আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা সকলে সুস্থ আছেন। হয়তো আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ-আপদ থেকে হেফাজত রেখেছেন। আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন, কোন কারণে পরিবারে দারিদ্রতা আসে। অর্থাৎ কোন, কোন কারণে বা কি, কি কাজ করলে পরিবারে অভাব-অনটন দেখা দেয়। আপনি টাকা-পয়সা ইনকাম করেন কিন্তু পরিবারে অশান্তি লেগেই থাকে। কোনো বরকত পাচ্ছেন না, টাকা জমা রাখতে পারছেন না। আপনি প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা আয় করেছেন, কিন্তু কোনো টাকা জমা করতে পারছেন না। এমনকি প্রতি মাসে ১,০০,০০০, ২,০০,০০০ টাকাও ইনকাম করে, কিন্তু সব খরচ হয়ে যায়। এমন হয়ে যায় যে আরো ঋণগ্রস্ত হয়ে যান। কোনো বরকত পাচ্ছেন না। তখন মানুষ অনেক চিন্তিত হয়ে পড়ে। কিভাবে সংসার চালাবে? কিভাবে জীবনযাপন করবে? অনেক টেনশনে পড়ে যায়। এজন্য বুজুর্গানে কেরামগণ কিতাবের মধ্যে অনেক কারণ উল্লেখ করেছেন, যে কারণে সংসারে অভাব-অনটন থাকতে পারে এবং অশান্তি আসতে পারে। তাহলে আমরা সেই কারণগুলি শুনব এবং আমল করব। তাহলে ভিডিওটি না টেনে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকব এবং ভিডিওটি দেখতে, দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন সেই কারণগুলো কি, কি? নাম্বার ১, গোসলখানায় পেশাব করা। অর্থাৎ যখন মানুষ গোসলখানায় গোসল করতে যায়, তখন ওখানে পেশাব করে নেয় অথবা কাপড়-চোপড় পরা অবস্থায় পেশাব করে দেয়, তারপরে গোসল করে। এরকম কি আপনি কখনো করবেন না। নাম্বার ২, ঘর পরিষ্কার না করা। অর্থাৎ ঘুম থেকে উঠে সমস্ত ঘর পরিষ্কার করা উচিত। তাই অনেকে ঘরকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন রাখে। এরকমটা কখনো করবেন না। বরং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেহেতু হাদিসের মধ্যেও এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নাম্বার ৩, আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করা। অনেকে আত্মীয়কে দেখতে পারেন না এবং তাদের সাথে খারাপ ব্যবহার করেন। যারা আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। বরং যে আত্মীয়র সাথে সৎ ব্যবহার করে, আল্লাহ তাআলা তার সাথেও সদ্ব্যবহার করেন এবং তার রিজিকের মধ্যে বরকত দান করেন। কিন্তু যে ব্যক্তি আত্মীয়র সাথে খারাপ আচরণ করে, তার অভাব-অনটন দেখা যেতে পারে। নাম্বার ৪, বাম পা দিয়ে পায়জামা পরিধান করা। অর্থাৎ অনেকে যখন পায়জামা পরিধান করে, তখন আগে বাম পা প্রবেশ করায়। কিন্তু নিয়ম হলো বা হাদিসের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি পায়জামা পরিধান করবে অথবা জামা পরিধান করবে, তখন আগে ডান পা অথবা ডান হাত প্রবেশ করাবে। এটা সুন্নাত। তাই পায়জামা অথবা জামা পরিধান করার সময় ডান হাত অথবা ডান পা আগে প্রবেশ করাবে। কেননা এর ব্যতিক্রম হলে সংসারে দারিদ্রতা আসতে পারে। কেননা বাম দিক থেকে পরিধান করা এটা শয়তানের কাজ। তাই ডান দিক থেকে পরিধান করা অথবা কোনো কাজ ডান হাত দ্বারা করা এটা সুন্নাত। নাম্বার ৫, মাগরিবের নামাজের পরে ঘুম পড়া। অনেকে রয়েছে যে মাগরিবের নামাজের পরে ঘুমিয়ে যায়, কিন্তু অনেকেই জানে না যে মাগরিবের নামাজের পরে এবং ইশার আগে ঘুম পড়লে দারিদ্রতা আসতে পারে। অতএব মাগরিব থেকে ইশা পর্যন্ত কখনোই ঘুমাবেন না, বরং এশার নামাজ পড়ে খাবার-দাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। নাম্বার ৬, মেহমান বাড়িতে আসলে রাগ করা। কোনো মেহমান বাড়িতে আসলে অসন্তুষ্ট হওয়া, রাগ করা এবং অনেকে বলে ফেলে, মেহমান এসে গেছে, কেমন যেন মাথায় বাজ পড়েছে। অতএব মেহমান আসলে রাগ করা যাবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না। বরং মেহমান একটা আল্লাহর রহমত এবং বরকত। এই জন্য যে মেহমান আল্লাহ তাআলার তরফ থেকে রহমত এবং বরকত নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসে, তাই তাদের প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না, বরং আরো বেশি খুশি হতে হবে। কেননা এই মেহমানের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে রিজিকে অনেক বরকত দান করবেন। নাম্বার ৭, আয়ের চাইতে বেশি ব্যয় করা। অর্থাৎ ধরুন আপনি প্রতি মাসে ৩০,০০০ টাকা ইনকাম করেন,
কিন্তু আপনি এর থেকে বেশি, যেমন 40,000 50,000 টাকা ব্যয় করে ফেলেন, তাহলে এতে আপনার পরিবারের দারিদ্রতা এসে পড়তে পারে। আয়ের থেকে বেশি ব্যয় না করা। নম্বর ৮, দাঁত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া। অর্থাৎ আপনার হাত ভালো থাকা সত্ত্বেও শুধু দাঁতের দ্বারা রুটি ছিঁড়ে খাওয়া। এটা কখনো করবেন না। এতে আপনার পরিবারে দারিদ্রতা আসতে পারে। নম্বর ৯, ৪০ দিনের ভিতরে নাভির নিচের লোম না কাটা। কেননা ৪০ দিনের যদি বেশি হয়ে যায় যে আপনি নাভির নিচের চুল কাটেন নাই, তাহলে এমনিতে তো আপনি গুনার কাজ করেছেন এবং এতে অভাব অনটন দেখা যেতে পারে। তাই প্রত্যেকের উচিত ১ সপ্তাহ বা ১৫ দিন পরে পরিষ্কার করা। তাও যদি সম্ভব না হয়, কমপক্ষে ৪০ দিনের ভিতরেই কাটতে হবে। এর বেশি যাওয়া যাবে না। তাই এগুলোর প্রতি প্রত্যেকের একটু খেয়াল করা উচিত। নাম্বার ১০, দাঁত দিয়ে নখ কাটা। আপনি দেখবেন অনেকে দাঁত দিয়ে নখ কাটে, তাহলে এতে সংসারের দারিদ্রতা আসতে পারে। দাঁত দিয়ে নখ কাটলে আরো অনেক সমস্যা হতে পারে। যেমন দাঁত দিয়ে নখ কাটলে নখের ভিতরে যে ময়লা থাকে সেটা আস্তে আস্তে পেটের ভিতরে যেতে পারে এবং এটি অনেক ধরনের সমস্যা করতে পারে। তাই দাঁত দিয়ে নখ কাটা পরিহার করতে হবে। নাম্বার ১১, দাঁড়িয়ে পায়জামা পরিধান করা। দাঁড়িয়ে পায়জামা পরিধান করা। এটাও ঘরে দারিদ্রতা আসতে পারে। যখন আপনি প্যান্ট বা পায়জামা পরবেন, তখন কোথাও বসে পায়জামা পরে তারপর দাঁড়িয়ে ঠিকঠাক করুন। নাম্বার ১২, মহিলারা যখন গোসল করবে তখন যেন তারা বসে গোসল করে এবং বসে কাপড় পরিধান করে। কেননা এতে দারিদ্রতা আসতে পারে। তাই দাঁড়িয়ে গোসল করবে না এবং দাঁড়িয়ে কাপড়-চোপড় পরিধান করবে না। নম্বর ১৩, কাপড় পরিধান করা অবস্থায় ছেঁড়া জায়গায় সেলাই করা। অর্থাৎ আপনার পরিধান করা অবস্থায় কাপড় যদি ছিঁড়ে যায় অথবা আপনি ছেঁড়া কাপড় পরিধান করেছেন, এই অবস্থায় ছেঁড়া জায়গাটা সেলাই করা। অতএব উচিত হবে কাপড় শরীর থেকে খুলে তারপরে সেলাই করা। নাম্বার ১৪, সূর্য ওঠা পর্যন্ত ঘুমিয়ে থাকা। অনেক মানুষ রয়েছে যে রাত ১২টা ১টার সময় ঘুম পড়ে এবং সূর্য উদিত হওয়ার পরে ঘুম থেকে উঠে। এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং এতে দারিদ্রতা নেমে আসে। আবার অনেকে ফজরের নামাজ পড়ে তারপরে আবার ঘুমায়। এটাও নিষেধ। বরং ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত কিছু তসবিহ তাহলিল পড়বে, কিছু জিকির আজকার করবে, একটু হাঁটাহাঁটি করবে। তারপরে যদি ভালো না লাগে বা ঘুম আসে, তারপরে ঘুম পড়বে। কিন্তু যারা অনেক রাত করে ঘুম পড়ে এবং সূর্য ওঠার পর ঘুম থেকে উঠে, এদের জন্য খুব কঠোর হুঁশিয়ার। তারা যেন এরকম আর না করে। তারা ফজরের আজানের পরে ঘুম থেকে উঠবে এবং ফজর নামাজ আদায় করবে। যেহেতু আপনি তো মুসলমান, কেননা ফজরের সময় প্রত্যেকটা প্রাণীর রিজিক বন্টন করা হয়। প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়া হয়। আর ঠিক সেই সময়টা আপনি থাকবেন ঘুমিয়ে। তাহলে আপনি কিভাবে রিজিক পাবেন? এমনকি অমুসলিমরাও জানে যে খুব সকাল ঘুম থেকে উঠতে হয়। তারাও খুব সকালে ঘুম থেকে উঠে এবং নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় এবং ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। তাহলে আপনি মুসলমান হয়ে কিভাবে ঘুমিয়ে থাকেন ফজরের নামাজ না পড়ে? এটা মুসলমানদের কাম্য নয়। তাই আসুন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে নিবেন। তাহলে আপনার পরিবারে দারিদ্রতা থাকবে না, অভাব-অনটন থাকবে না, কোনো বিপদ-আপদ থাকবে না। আল্লাহ তাআলা বরকত দান করবেন। নাম্বার ১৫, কোনো গাছের নিচে পেশাব করা। অর্থাৎ যেই গাছের ছায়া দান করে অথবা গাছে ফল ধরে সেই গাছের নিচে আপনি বসে পেশাব করবেন না। তাহলে এতে দারিদ্রতা নেমে আসতে পারে। কেননা এই গাছের নিচে অনেক মানুষ আশ্রয় নেয় এবং আপনার কারণে তারা অনেক কষ্ট পায়। আর অন্যকে কষ্ট দেওয়াও মহাপাপ। তাই কখনো গাছের নিচে প্রসাব করবেন না। নাম্বার ১৬, বায়তুল খালায় বসে কথা বলবেন না। বায়তুল খলা হলো টয়লেট। অনেকে রয়েছে টয়লেটে বসে মোবাইলে কথা বলে অথবা বাহিরে লোক দাঁড়ানো আছে তার সাথে কথা বলে। এরকম কথা বললে দারিদ্রতা নেমে আসতে পারে। অতএব
টয়লেটে বসে কোনো কথাবার্তা বলা পরিহার করতে হবে। নাম্বার 17, উপুর হয়ে ঘুমানো, অর্থাৎ আপনার মুখ, বুক, পেট মাটির সাথে মিশিয়ে ঘুমানো। এরকম উপুর হয়ে ঘুমালে ঘরের দারিদ্রতা নেমে আসতে পারে। এমনিতেই উপুর হয়ে ঘুমালে ফেরেশতারা লানত করে, অভিশাপ করে। এটা হাদিসের ভাষাও নিষেধ। তাই কখনো উপুর হয়ে শোয়া যাবে না, বরং সুন্নত হলো ডান কাতে শোয়া। নাম্বার 18, কবরস্থানে বসে বেশি বেশি হাসাহাসি করা। আপনি দেখবেন অনেক সময় জানাজার নামাজ পড়ে মাইয়িতকে দাফন করা হয়, আর কয়েকজনের মুখে খুব হাসি এবং খুব হাসাহাসি করে। এতে দারিদ্রতা নেমে আসতে পারে। কখনো রাজনীতির কথা, কখনো দুনিয়াবি কথা, আবার কখনো গল্পগুজব করা হয়। নাম্বার 19, যে পাত্রে আপনি পানি পান করেন সেই পাত্রে পানি রেখে রাতে কোনো কিছু দিয়ে না ডেকে ঘুম পড়া। এতেও দারিদ্রতা আসতে পারে। তাই ঘুমোতে যাওয়ার আগে পাত্র ভালো করে ঢেকে ঘুম পড়তে হবে। নাম্বার 20, সবসময় মনের মধ্যে বাজে চিন্তা রাখা, খারাপ চিন্তা রাখা। এতেও পরিবারে দারিদ্রতা বা অশান্তির সৃষ্টি হতে পারে। তাই এই বাজে চিন্তা পরিহার করা উচিত। নাম্বার 21, বিনা অজুতে কোরআন স্পর্শ করা এবং তেলাওয়াত করা। এটা তো এমনিতেই হাদিসে নিষেধ যে বিনা অজুতে কোরআন স্পর্শ করবে না। তাই যখন কোরআন স্পর্শ করবে তখন ভালো করে অজু করে স্পর্শ করবে। নাম্বার 22, প্রসাব করার সময় অন্যের সাথে কথা বলা। যেমন আপনি কোথাও যাচ্ছেন, ১ম এ পেশাব করতে বসেছেন, পাশে আপনার সাথে লোক রয়েছে, তার সাথে আপনি কথা বলেন। এটাও নিষেধ। এটাও পরিহার করা উচিত। এবং দাঁড়িয়ে পেশাব করলেও দারিদ্রতা আসতে পারে। কেননা দাঁড়িয়ে পেশাব করাও কিন্তু অধিক নিষেধ এসেছে। অতএব এটা পরিহার করতে হবে এবং বসে পেশাব করতে হবে এবং পর্দার সাথে। নাম্বার 23, হাত না ধুয়ে খাবার খাওয়া। যেমন আপনি কোথাও কাজে গিয়েছেন, বাড়িতে এসে বলেন খাবার দাও। কিন্তু আপনি না হাত ধুয়ে কিন্তু আপনি হাত না ধুয়ে খাবার খেতে বসেছেন। এতেও দারিদ্রতা আসতে পারে। কেননা আপনার হাতে জীবাণু লেগে থাকতে পারে। যখন আপনি খাবার খাবেন তখন ওই জীবাণু পেটের মধ্যে গিয়ে অশান্তির সৃষ্টি করতে পারে। তাই হাত ভালো করে ধুয়ে খাবার খাওয়া উচিত। নাম্বার 24, সন্তানের সাথে উপহাস করা, সন্তানকে গালি দেওয়া এবং সন্তানকে খুব খারাপ কথা বলা। এতে করেও সংসারের অশান্তির সৃষ্টি হতে পারে। তাই সন্তানকে কখনো গালি দিবেন না, খারাপ কথা বলবেন না। নাম্বার 25, দরজার কাছে বসে থাকা আপনি